জি জি ছবি তো ছবি তো ছবি ভাই একটু আর একটু পিছনে যাও প্রধান মেহমানের কথা দেবো 2 মিনিট খুব দ্রুত, অনেক দেরি করেছিলাম, অনেক দেরি। রাখি দাও রাখি দাও আপনারা কি করবেন? আমাকে দিবেন না আপনারা যে কোনো একটা করেন? ঠিক আছে, কথা বললে বলো না কেন? 2 মিনিট তা কথা দিয়ে দেন, জলদি দিয়ে দেন। রাত হয়ে যাচ্ছে, যুবকরা কষ্ট পাবে তো, অনেক বেশি রাত হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, কেউ কোনো চেঁচামেচি করবেন না, তাহলে গাইবান্ধার বদনাম পুরো বাংলাদেশে ছড়িয়ে যাবে। চেঁচামেচি করা যাবে না। আমি 30 সেকেন্ডে একটা কথা বলে আমি আমার আরবি খুতবা শুরু করতে চাই। বেসিক্যালি আমি কমিটিকে সময় দিয়েছিলাম 9:30-এর মধ্যে আমাকে উঠাতে হবে। আমি ফর্ম পাঠিয়েছি, তারা একমত হয়েছে। 9:30 থেকে 10টা, 10টা থেকে 10:30, এখন বাজে প্রায় 11:30। আমি আপনাদের এলাকায় এসেছি এক্স্যাক্ট 8:30 থেকে 9টার ভেতরে। ইভেন আপনারা অনেকে জানেনও না, 10:30-এ আমি আপনাদের মাহফিলের মাঠে এসে আবার ফিরে গেছি। তো প্রিয় ভাইরা, এটা কিন্তু ঠিক না। যে টাইম দিবেন ওয়াদা রাখবেন। যুবকদের সময়ের অনেক দাম আছে, মুরব্বীদের সময়। তো আমি প্রায় 2.5 ঘন্টা যাবত অপেক্ষায় আছি কখন আপনারা পরিস্থিতি করবেন। তো আমাদের কথা একটা, এত রাত করে লাভ নেই। ফজরের নামাজটাও তো জামাতের সঙ্গে পড়তে হবে গাইবান্ধার ভাইরা, তাই না বলে? এটা কমিটির দুর্বলতার প্রমাণ পেয়েছি আমি। এটা ঠিক না। যে টাইম দিবেন রাইট টাইমে উঠাবেন, রাইট টাইমে শেষ হবে। জাস্ট কান দিয়ে নয়, কলিজা ভরে আমরা ওয়াজ শুনে বাসায় ফিরে যাব। This is my last warning for the people of committee. এরকম কখনো আর করবেন না, কাউকে আপনারা কষ্ট দিবেন না। আমি কমিটির পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিলাম সবার কাছে এই টাইমিং ম্যানেজমেন্টে উইকনেসের জন্য, দুর্বলতার জন্য। বাট যুবকদের কাছে আবদার রাখবো, যুবক ভাইয়েরা কেউ কোনো প্রকারে এই দাঁড়ায় আছে কোনো, তোমরা বসে পড়ো, বসো না। আমি কারোর সাথে মজা করছি না, আমি কারোর সাথে কোনো মজা করতে মাহফিলে আসি না। বসে পড়ো, যারা দাঁড়িয়ে আছো বসে পড়ো, খবরদার দাঁড়িয়ে থাকবা না, বসে পড়। আজীব কথা, বসে না কলিজার ভাই, বসো। বামে যারা দাঁড়িয়ে আছেন দরকার ত্রিপল খুলে ফেলেন, ত্রিপল খুলে বসে যান, কিন্তু বসে পড়েন। মাহফিলের একটা আদব আছে, বসে পড়তে হবে। আমার যুবকরা অনেক কষ্ট করে আজকের আয়োজন করেছে, বৃথা যেতে দেওয়া যাবে না, বসে পড়েন। আমি সালাম দিব, আশা রাখবো আপনারা আমাকে সবাই জবান খুলে উত্তর দিবেন। এই সালামের মধ্যে পরিবেশ শান্ত হয়ে যাবে। মাইক ম্যান যিনি আছেন, বেসটা বাড়ান, আরো বাড়ান, সাউন্ড ক্লিয়ার, বেস মোটা, মাশাআল্লাহ, পারফেক্ট। এবার ঠিক আছে। আমি সালাম দেওয়ার পরে যেন আর কোনো আওয়াজ না পাই। প্রিয় গাইবান্ধাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا
ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتوكل على الله فهو حسبه وقال تعالى في كلامه المجيد لا يكلف الله نفسا إلا وسعها وقال تعالى في كلامه المجيد قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আজকের এই মাহফিল উত্তর রিফায়েতপুর ত্রিমোহনী ভিটা যুব সমাজের উদ্যোগে আয়োজিত। সভাপতি রয়েছেন আজকের মাহফিলে জনাব মাওলানা মোহাম্মদ রুহুল আমিন পেশ, ইমাম, ফুলবাড়ি ফকিরপাড়া জামিয়া মসজিদ। ইমাম সাহেব কি এসেছেন? কোথায় আছেন? ও আচ্ছা, আমার আব্বাজান আমার ডান পাশে আছেন। আমাদের মাথার তাজ, আমাদের মাথার মুকুট, আমার প্রিয় রুহুল আমিন দাদা। আমি দোয়া করি আল্লাহ ওনাকে বাকিটা জীবন ইসলামের জন্য ইখলাসের সাথে কাজ করার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। দেখেছেন গাইবান্ধার লোক কত অ্যাক্টিভ। জাস্ট একবার বলেছি আমিন বলতে, এমনভাবে গর্জন দিয়ে আমিন বলেছে, প্রথমবারেই প্রমাণ হয়ে গেছে আমার সামনে কোনো বিড়ালের বাচ্চা নয়, সব সিংহ পুরুষগুলো আমার সামনে আজকে বসে আছে। আর একবার পড়েন সবাই আমিন। আমার পূর্বে কথা বলেছেন প্রিয় ভাই মাওলানা। কি প্রবলেম তোমাদের? হাসলা কেন তোমরা? ইজ দিস ডিসেন্ট ম্যানার? তোমরা অযথা হাসতেছো। একটা পুরুষের ব্যক্তিত্ব স্ট্রং হওয়া দরকার। যখন হাসতে হবে তখন হাসবা। আমি হাসির কথা বললে না হয় হাসবা না, অতিরিক্ততা পছন্দ না। চুপ করে বসে থাকবো। হাসার কথা বললে আমিও হাসবো, তোমরাও হাসবা, সমস্যা নেই। একদম চুপচাপ থাকবেন। মাওলানা আতিক বিন আব্দুর রাজ্জাক সাহেব, ইমাম, ঈদগাহ মাঠ, মালদা, ভারত। আমি দোয়া করি আল্লাহ তাআলা আমার প্রিয় ভাইকে যেন দ্বীনের দায়ী হিসেবে কবুল করে। পড়েন সবাই আমিন। প্রধান অতিথি আছেন জনাব কাজী মোহাম্মদ আব্দুল খালেক, মানবাধিকার সংরক্ষণ পরিষদ গাইবান্ধা। উনি তো আমার ডান পাশে আছেন, তাই না? মাশাআল্লাহ। আমি দোয়া করি আল্লাহ ওনাকে দেশ এবং জাতির নেতৃত্ব দেওয়ার জন্য ইখলাসের সাথে কবুল করে নিক। পড়েন সবাই আমিন। বিশেষ অতিথিবৃন্দ অনেকে রয়েছেন, আমরা দুই একটি নাম পড়া ট্রাই করছি। মোহাম্মদ গোলাম রহমান সুমন রয়েছেন, মোহাম্মদ জাহিদুল ইসলাম ভাই রয়েছেন, আহসান হাবিব আনোয়ার, হুমায়ুন কবির আউয়াল, আবুল কালাম আকন্দ, মোহাম্মদ রাজু মিয়া সহ অনেক অতিথিবৃন্দ আমাদের এই মাহফিলে রয়েছেন। মাহফিল পরিচালনা করেছেন জনাব মোহাম্মদ রহমত আলী, সহকারী ইমাম, উত্তর রিফায়েতপুর পুরাতন জামিয়া মসজিদ। পোস্টার পড়া আমাদের শেষ। আমরা একটা দোয়া করে সোজা কোরআনে চলে যেতে চাই। বামে তোমরা কথা বলছো, ক্যামেরাম্যান যদি দাঁড়িয়ে যায় কিছু বলো না, ওটা তোমাদের মাহফিলের কভার নিচ্ছে। হ্যাঁ, আজকে তোমরা কয়েক হাজার লোক আছো প্রিয় যুবক ভাইয়েরা, কালকে এই মাহফিলটা কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যাবে, তাই না ভাই আমার? একটু সুযোগ দিবেন, ওরা ডিস্টার্ব করবে না। ওরা যাত্রাপালার ভিডিও করতে আসে নাই, কোনো নর্তকীর নাচ ভিডিও করতে আসে নাই, ওরা তাফসীর মাহফিলকে রেকর্ড করবার জন্য এসেছে। প্লিজ একটু সুযোগ দাও, কথা বলো না। আমি একটা দোয়া করে আমার তাফসীরে প্রবেশ করতে চাই। আজকের এই প্রোগ্রাম কমিটি যারা মাথার ঘাম পায়ে ফেলেছে, বুকের তাজা রক্তকে পানি করেছে, এবং যারা ভাই মোবাইলটা নামায় ফেলেন আপনার, এই যে মোবাইল দরকার না, যুবকদের দেখতে সমস্যা হবে, নামায় ফেলেন, মোবাইল নামায় ফেলেন। যুবকদেরকে কষ্ট দিয়েন না ভাই, আমার নামায় ফেলেন, দরকার নাই, দরকার নাই। এবং যারা আমরা অর্থ দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছি, আয় আল্লাহ, আমি অধম সহ আমরা সবাই যেমন আজকে এই কোরআনের বাগানে একসাথে বসতে পেরেছি, আজকের মতো আমাদের সবাইকে তুমি মৃত্যুর পরেও জান্নাতুল ফেরদাউসে একসাথে বসার তৌফিক দিও। পড়েন সবাই আমিন। আমার প্রিয় গাইবান্ধাবাসী, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা আমার ভালোবাসার মানুষ পাওয়া গেছে, আমি অনেক ভালো আছি। গাইবান্ধায় এত শান্তিপূর্ণভাবে স্টেজে ওঠা, এটা আমার কাছে একদম স্বপ্নের মতো। স্টেজে উঠতে গিয়ে 3 বার উল্টায় পড়তে হয় না, এটা সত্য বলছি। নামতে গিয়ে
4-5 বার উল্টায় পড়তে হয়। ইভেন অবাক লাগে কি জানেন, আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলায় দিয়ে শুয়ায় দেয়। সে আবার শুয়ে থেকেই আমার সাথে সেলফি তোলে। আজীব একটা কাজ। একটা মাহফিল ছিল 1.5 বছর 1 বছর হয়ে গেছে গাইবান্ধার জেলার ভেতরে, দিনের বেলা মাহফিল। মানুষের টিন মিন ভেঙে গেছে, বাড়ির টিন ভেঙে গেছে, দোকান ভেঙে গেছে মানুষের ধাক্কা সেলফিতে। আসলে এটা প্রমাণ করে যারা গাইবান্ধাকে নিয়ে বাজে মন্তব্য করে যে গাইবান্ধার মানুষ নাকি আলেমদেরকে লাঞ্ছিত করে, আলেমদেরকে ভালোবাসে না, তাদের বোঝা উচিত গাইবান্ধার মানুষই আলেমদেরকে কলিজা দিয়ে মন দিয়ে ভালোবাসতে পারে। জাস্ট মানুষটা সঠিক হওয়া লাগবে, তার কথার মধ্যে ভালোবাসা থাকতে হবে, তাহলে এটা সম্ভব। আর আপনি গাইবান্ধায় এসে গাইবান্ধাকে বাস দিবেন, উল্টাপাল্টা বলবেন, গাইবান্ধার যুবকদেরকে আঘাত দিয়ে কথা বলবেন। গাইবান্ধার লোক হচ্ছে এমন, ভালোবাসলে আই লাভ ইউ, না বাসলে আই হেট ইউ। মুনাফিকি স্বভাব গাইবান্ধার লোকের মাঝে। এটা কিন্তু আমি খুব খেয়াল করেছি। এই জন্য গাইবান্ধায় আমি আসলে অলওয়েজ ঠান্ডা মাথায় সুন্দরভাবে কথা বলার, অলওয়েজ আই ট্রাই মাই বেস্ট। এবং আমি এই মুহূর্তে 1 থেকে 3 গুনতে চাই, এর মাঝে পরিবেশ পিন পতন নীরব হয়ে যাবে। প্রত্যেকটি কথা বলবো আমরা আল্লাহর কোরআন থেকে। 1, থাক, ওরা ভিডিও করছে করুক, সমস্যা নাই, কিন্তু কারো দেখার জন্য কষ্ট না হয়। 2, 3, আজ আমাদের তাফসীরের বিষয় হচ্ছে, আমি আরবিটা বলবো, বাংলাটা আপনাদেরকে বলার জন্য আবদার রাখবো, তবে একটু পরে। আগে বুঝে নেন। তাফসীরের বিষয় হচ্ছে তাওয়াক্কুল তথা আল্লাহর উপরে ভরসা। বাংলাটা আপনারা বলবেন, আরবিটা আমি বলছি। দেখা যাক গাইবান্ধাবাসী বেঁচে আছে না মারা গেছে। আজ তাফসীরের বিষয় হচ্ছে তাওয়াক্কুল তথা কি ভরসা। এটা মরার প্রমাণ পেয়েছি, জোরে বলতে হবে আরেকবার। লেটস গিভ ইউ অ্যানাদার চান্স, আর একটা সুযোগ দিচ্ছি। তাওয়াক্কুল তথা কি ভরসা। মাশাআল্লাহ, গট দ্য রাইট আনসার। এই সাউন্ডটা আমার দোয়া পর্যন্ত দরকার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ومن يتوكل على الله فهو حسبه. Allah says in this ayah, whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him. আমি তর্জমা বলে দেব, সুবহানাল্লাহ কেউ যেন আসতে না পড়ে তর্জমা শোনার পরে। আল্লাহ বলছেন, যেই বান্দা সুখে দুঃখে আমি আল্লাহকে ভরসা করতে পারে, বলতে পারে কেউ না থাক আল্লাহ তো আছে। আরে বন্ধু গাদ্দার হতে পারে, আল্লাহ তো হতে পারে না। আরে বউ তো গাদ্দার হতে পারে, আল্লাহ তো আমার হইতে পারে না। আরে পৃথিবীর সবাই আমারে ছাড়লে কি হবে, আমার আল্লাহ তো আমারে ছাড়ে নাই। এই একটা কথা, জাস্ট অন সেন্টেন্স, যে আল্লাহ আমার সাথে আছে। আল্লাহ বলছে, বান্দা তুই যদি এটা বলতে পারিস, তোর কাউকে লাগবে না রে বান্দা, আমি আল্লাহ একাই তোর জন্য যথেষ্ট হয়ে যাব। আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি, উনি পাকিস্তানের একজন টপ ফেমাস উর্দু কবি। তার ভাষা হচ্ছে উর্দু, তবে তার লেখনী এতটা চমৎকার, তার ভাষা, তার শব্দ, তার সেন্টেন্স এতটা মারাত্মক, আপনি যদি অর্থ বোঝেন আপনার গায়ের লোমটা দাঁড়িয়ে যাবে। উনি আল্লাহর এই আয়াতকে ঘিরে 8 লাইনের একটা কবিতা লিখেছেন উর্দু ভাষায়। First of all, I will quote that Urdu poetry, then I will translate in Bangla. প্রথমে উর্দুতে বলে দিব, এরপরে বাংলায় তর্জমা করে আয়াতের ব্যাখ্যাটা বুঝায় দিব। আশা রাখবো উর্দুটা এত সহজ হবে যে বাংলা না বললেও আপনারা অটোমেটিক্যালি অর্থটা বুঝে যাবেন। আজকালকার যুবকরা অনেক বেশি স্মার্ট, ওরা বাংলা যেমন বোঝে, উর্দু বোঝে, হিন্দি বোঝে, অ্যাট দ্য সেম টাইম তারা ইংরেজি ভাষাও বোঝে, তাই না বলো? আল্লামা ইকবাল লিখেছেন, গম কে বাদ খুশি জরুর আতি হ্যায় और ये खुशी अपनी रब की तरफ से ही आती है।
के बाद दीन की रोशनी छा जाती है और सब्र करने वालों को खुदा की तरफ से नेमत मिल ही जाती है। जो दुख में भी अपने रब को याद करता है, जो दुख में भी अपने रब को याद करता है, रब उसका हाथ कभी नहीं छोड़ता। जो दुनिया से कुछ ना कहे बस अपनी रब से कहता है, उसकी दुआओं का जवाब हमेशा खामोशी में आता है। इसलिए जब तुझे मांगना हो तो खुदा से मांग, जब तुझे पुकारना हो तो उसी को पुकार, और जब तुझे भरोसा करना हो तो उसी पर कर, क्योंकि भरोसे के काबिल सिर्फ वही है, वो तेरा रब है, वो तेरा अल्लाह है। এবার বলেন কথা ঠিক আছে কিনা? আল্লামা ইকবাল লিখেছেন, কষ্টের পরে সুখ তেমন ভাবে আসে, রাতের পরে দিন যেমন আসে। কষ্টের কথা বন্ধুকে আগে বলতে যেও না, মাকে বলতে যেও না, বউকে বলতে যেও না। কষ্ট যদি অনেক লাগে, মনের মধ্যে যদি অনেক ব্যথা হয়, হতে পারে তোমার বন্ধু গাদ্দার, এটা কিন্তু বাস্তব। আজকালকার 80% বন্ধু গাদ্দার বেঈমান দিয়ে ভরে গেছে। पैसा है तो मैं तेरा दोस्त हूं, पैसा नहीं है तो मैं तेरा दोस्त नहीं हो सकता। পকেটে আইফোন আছে তুই আমার বন্ধু, আইফোন নাই তুই আমার বন্ধু না। R15 আছে তুই আমার আসল বন্ধু, R15 নাই তোর সঙ্গে আমার বন্ধুত্ব নাই। এটা হচ্ছে দুনিয়ার বন্ধুত্ব, ঠিক কিনা বলো? আল্লাহ বলছে, বান্দারে কষ্টের কথা বন্ধুকে আগে নয়, বউকে তো আরো নয়। কষ্টের কথা আমি আল্লাহর সামনে সেজদায় লুটিয়ে যা, আমাকে ডাক, আমাকে বল আল্লাহ তুমি আমার কষ্ট দূর করে দাও। ও বান্দা, তুই যদি আমার উপরে ভরসা করতে পারিস, দুনিয়ার কাউকে লাগবে না, আমি একাই তোর জন্য যথেষ্ট হয়ে যাব। কোন সুবহানাল্লাহ। মাঝে একজন লাল কালারের সোনামণি, নতুন নতুন নতুন, আচ্ছা বউ পাবে না, বসো না না বসো। কি কথা, আমার কি চোখ কানা নাকি রে বাবা? তো সাহস কে দিল রে? কেউ যদি উঠে যায় নিজ দায়িত্বে লুঙ্গি আর প্যান্ট টেনে ধরে বসায় দিবে, তবে লুঙ্গি যেন খুলে না যায়। তাহলে আনসার মি লাউডলি, বলেন তো আমাদের সুখে দুঃখে ভরসা এক রব, তিনি কে? এত আস্তে আল্লাহর নাম কইলেন মিয়া, আর একবার আমাদের রব কে? আল্লাহ আমার রব, বলো না আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবি কল রব, তাসবি কল রব, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, রবকে। 1 নাম্বার আয়াত তরজমা ব্যাখ্যার ডাক। সেকেন্ড আয়াত সূরাতুল বাকারা, সর্বশেষ আয়াত। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। Allah doesn't test anybody beyond their power. আল্লাহ বলছেন, আহা ফাইজলামি করতেছি মনে হচ্ছে আমি। হোয়াট ইজ দিস? এটা কি সমস্যা তোমাদের? আমি কথা বলতেছি, ওর মাঝে ও গল্প করতেছে। যারা মজা করছো, আমার চোখে যদি একবার তোমরা পড়ে যাও না, কসম আল্লাহ, চরমভাবে আমি ধমক দিব দাঁড় করিয়ে এই মাহফিলে। শোনো, একটা কথা বলি, আমরা যখন ইংরেজি ভাষা ইউজ করি, এর মানে এটা নয় যে আমরা এখানে ভাব দেখাচ্ছি। অনেকে বলে মাদ্রাসার ছাত্র হুজুররা ইংরেজি পারে না, মাদ্রাসার ছাত্ররা আনস্মার্ট, খ্যাত, আলেমরা খ্যাত। তাদের চোখে আঙ্গুল দিয়ে আমরা দেখাতে চাই মাদ্রাসায় পড়লে খ্যাত হয় না, মাদ্রাসায় পড়লে সবচেয়ে বেশি স্মার্ট হওয়া যায়। ভাবনার কোনো প্রয়োজন আমার নেই। ডোন্ট টেক ইট
অ্যাজ এ ফানি সাবজেক্ট, আই এম টু সিরিয়াস। আবার কথা বলে, কে রে এইটা কথা বলে, কে রে দেখো তো, এ কি ভালো ঘরের ছেলে না এরা? আশ্চর্য কথা একটা। এতগুলো মুরব্বী চাতক পাখির মতো বসে আছে, এই যুবকগুলো চাতক পাখির মতো বসে আছে। আমি কথা বলি, এরাও মাঝে কথা বলে। আদব নাই, ভদ্রতা নাই। আস্তাগফিরুল্লাহ। সূরাতুল বাকারা সর্বশেষ আয়াত, আল্লাহ বলছেন, আল্লাহ কখনো তার বান্দাকে কোনো কষ্ট তার সাধ্যের বাহিরে। একটা হাসির উদাহরণ দিচ্ছি, এটা হাসির কথা, এবার হাসবেন, সমস্যা নাই। আমার হুজুর আমার ডান পাশে আছেন। মনে করেন আমার আব্বার বয়স 70 কিংবা 80, কথার কথা। আর আমার দিকে তাকান তো, আমি কি বুইড়া? এই যে এবার কথা কয় না, আমি কি বুইড়া লোক নাকি রে বাবা? আমি কি বুইড়া না যুবক? তোমরা কও। আল্লাহ যে বান্দাকে তার সাধ্য অনুযায়ী চাপায়, তা একটা উদাহরণ দিয়ে বোঝায়। আমার বয়স 30, আমি চাইলে আমার বউকে কোলে নিয়ে হাঁটতে পারবো, মুরব্বি পারবে না। মুরব্বির বয়স 70, মুরব্বি নিজেই হাঁটতে পারে না, বউরে কোলে নেবে কোথায় বলো? তো আমার আব্বা জান, তার বয়স 70, আল্লাহ তাকে সেই কষ্ট দিবে যে কষ্ট সে সইতে পারে। আমার বয়স 30, আমাকে আল্লাহ সেই কষ্ট দিবে যে কষ্ট আমি সইতে পারি। তার মানে কি? আপনার জীবনে যে বিপদ, কষ্ট, আঘাত লেগেছে, আরে মিয়া আপনার বুকের পাটা আছে, তাই সবাইকে বাদ দিয়ে আল্লাহ আপনাকে এই কষ্ট দিয়েছে, ঠিক কিনা বলে? আল্লাহ কখনো তার বান্দাকে সাধ্যের বাহিরে কোনো কষ্ট দেয় না। 2 নম্বর আয়াত শেষ। 3 নম্বর আয়াত, 10 নম্বর পারা, সূরাতুত তাওবাহ 54 নম্বর আয়াত। قل لن يصيبنا إلا ما كتب الله لنا. Whatever I have decided must happen, and whatever I have not decided will never happen. আল্লাহ বলছেন, বান্দা আমি তোর কপালে যা লিখে রেখেছি তা কখনো হারিয়ে যাবে না, আর আমি তোর কপালে যা লিখে রাখি নাই পুরো দুনিয়া মিলেও তোকে তা দিতে পারবে না। এখানে অনেক যুবক বসে আছো, রাগ করবা না। অনেকে কিন্তু ছেঁকা খেয়ে বেকা হয়ে বসে আছে। ওই যে একটা মেয়ে ছেড়ে গেছে, তোমাকে বিয়ে করব না, আর একটা ছেলে আমার পছন্দ, বাস ছেঁকা খেয়ে গাঞ্জা খেয়ে বেকা হয়ে গেছে। আরে বেটা, যেই মেয়ে তোমাকে ছেড়ে যাবা, আঙ্গুল তুলে বলে দিবা তোমার মতো মেয়ে আমার কপালে লেখা নাই, আই ডোন্ট কেয়ার। আল্লাহ আমার জন্য যাকে লিখে রেখেছে সে সঠিক সময়ে আসবে। অতএব কোন মেয়ের জন্য ছাকা খেয়ে বেকা হওয়ার প্রশ্ন পুরুষের জীবনে নয়। আরে তোমার মতো একটা মেয়ে ছাড়লে আমার কি হবে? তোমার জন্য একটা বিয়ে জায়েজ, আমার জন্য 4টা বিয়ে জায়েজ। তুমি আমাকে ছেড়ে একটা বিয়ে করলে আমার পরোয়া নাই, আমার জন্য 4টা, আমি 4টা করে দেখাই দিব, ঠিক না বলো? আরে ছেঁকা তোমরা কেন খাও? এটা আমার বুঝেই আসে না। আমাকে গাইবান্ধার একটা ছেলে মেসেজ দিয়েছে যে হুজুর আর ভালো লাগে না, মরে যাব, মরে যাবে। ও আমাকে মেসেজ দিয়েছে মরে যাবে। তার মানে কি বুঝলেন? আজকালকার যুবকরা আল্লাহ ভরসা ভুলে গেছে। আজকালকার যুবকরা সামান্য একটা দুর্ঘটনা ঘটলেই আত্মহত্যা করতে চায়, ঠিক কিনা বলে? দেখেন আল্লাহ ভরসা কাকে বলে? আমি প্রশ্ন করছি, আপনারা উত্তর দিবেন। একটু কাশি দেন সবাই, একটু স্থির হয়ে যান যেন উত্তরগুলো ভুল না হয়ে যায়। একটু স্থির হন, একটু স্থির হন। 1, 2, আস্তাগফিরুল্লাহ, 3। আমার নবীর কি কোনো পুত্র সন্তান দুনিয়াতে বেঁচে ছিল ভাই? উত্তর তো সঠিক দিয়েছেন, আসতে দিলেন কেন? আবার বলেন ইয়েস নাকি নো? নো। কিন্তু আমার নবীর যে কন্যা সন্তানগুলো বেঁচে ছিল, একজন কন্যাকে নবীজি অনেক ভালোবাসতেন, অনেক বেশি। বলেন তো সেই মেয়েটার নাম কি ছিল ভাই? পেছনে আমার আব্বাজানরা খুব চালাক, আপনাদের বলার আগে আব্বাজানরা উত্তর দিয়ে দিয়েছে। আচ্ছা আর একবার প্রশ্ন করছি, সেই মেয়ের নাম কি ছিল ভাই আমার? তো
তোমরা কথা বলো না, কথা বলো না, কথা বলো। বলেন তো ফাতেমার স্বামীর নাম কি ছিল গাইবান্ধাবাসী? ক্যামেরায় রেকর্ড হচ্ছে, আওয়াজ তো আসতে হলে ওয়াজটা হয় ভাই। আর একবার, ফাতেমার স্বামীর নাম কি ছিল? এবার লাস্ট প্রশ্ন, ফাতেমার গর্ভে দুইজন জান্নাতের সর্দার এসেছিল। মাশাআল্লাহ, এবার একসাথে বলেন হাসান এবং রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমি জাস্ট একটা হাদিস বলবো, আপনি খেয়াল রাখবেন, যদি আপনার ঈমান থাকে আপনার গায়ের পশমগুলো দেখবেন দাঁড়িয়ে যাবে। এই হাদিসের ভাষা, এই ঘটনা এত চমৎকার, এতটা মারাত্মক ঘটনা। আচ্ছা, আমার দিকে একটু তাকান। এখানে আমার ডান হাতটা যারা আছেন একটু তাকায় দেখেন তো, ডান হাতটা তুলতে হবে না, ডান হাত তুলতে হবে না। লুক অ্যাট মাই রাইট হ্যান্ড। এবার বলেন ডান হাত কি দেখা যায়? আমি এই ডান হাত যেদিকে ফিরাবো আপনার চোখ সেদিকে ফিরবে। ডানে তাকান। পুরো জায়গাটা একটা প্যান্ডেলের সামিয়ানা দিয়ে ঘেরা, দেখা যায় নাকি যায় না? এবার আমার বাম হাত দেখেন, চোখ দ্রুত সরাইতে হবে। বাম হাত দেখেন, বামে তাকান। এখানে যে একটা প্যান্ডেলের সামিয়ানা দিয়ে দেওয়াল দেওয়া আছে, দেখা যায় নাকি যায় না? তাহলে আমার কথা বোঝেন, ডানে দেওয়াল বামে দেওয়াল, পেছনে আমার ব্যানার দিয়ে একটা বিশাল সামিয়ানা, এটাও একটা দেওয়াল। তাহলে তিন দিকে কয় দেওয়াল? এটা গাইবান্ধার সাউন্ড হয়নি। তিন দিকে কয় দেওয়াল? তিন দেওয়াল। এবার হাদিসে আসেন। উহুদের যুদ্ধের পরে, বদরের যুদ্ধের পরে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে এক বিশাল বড় বিজয় দিলেন। বিজয়ের এমন একটা ভাব হয়ে গেল, মনে হয় পুরো বিশ্বে কালেমার পতাকা উঠতে শুরু হয়ে যাবে। আর আমার কি মনে হয় জানেন, আগামীতে কালেমার পতাকা জাস্ট বাংলাদেশের সংসদে নয়, আগামীতে কালেমার পতাকা, ইসলামের পতাকা আমেরিকার হোয়াইট হাউসেও পৌঁছে যাবে ইনশাআল্লাহ। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা বলো যুবক ভাইরা আমার? সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। জাস্ট একটা লাইন, যারা পারেন ইসলামকে ভালোবেসে একটা লাইন আমার সাথে তাল মিলিয়ে গাইবেন। কোনো একদিন কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক না বলে? ইসলামের বিজয় যখন হ ভাব, কাফেরদের গায়ের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে গেল, কাফেররা জ্বলতে লাগলো, হিংসা করতে শুরু করলো। এবার কাফেররা মিলে প্ল্যান করলো, ইসলামের বিজয়কে যদি রুখতে হয় মদিনায় গিয়ে অ্যাটাক করতে হবে। মদিনার মুসলমানদেরকে হত্যা করলে মুসলমানদের বিজয়টা সঙ্গে সঙ্গে আটকে যাবে। কাফেররা প্ল্যান করে সবাই মিলে মদিনায় আক্রমণ করতে রওনা হয়ে গেল। নবীজির কানে আল্লাহ রাব্বুল আলামিন সংবাদ পৌঁছায় দিলেন, আগামী 6 দিনের মধ্যে মদিনায় কাফেররা অ্যাটাক করতে আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যান, আপনি প্রিপেয়ার হয়ে যান।
নবীজি যখন কানে খবর পৌঁছে গেল, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নবী গোল করে বসে গেলেন, যেমন ভাবে আপনারা আমার সামনে এখন বসে আছেন। নবীজি দাঁড়িয়ে গিয়েছে, ডাক দিয়ে বলতে, সাহাবায়ে কেরাম শোনো, কাফেররা মদিনায় অ্যাটাক করতে চায়, হাউ ক্যান উই ডিফেন্স অ্যাটাক অন দেম? আমরা এই আঘাতকে প্রতিহত করব কেমন করে? তোমাদের মাঝে যার মাথায় যে বুদ্ধি আছে, আমাকে সেই বুদ্ধিগুলো শেয়ার করো। এই যুবক, তোমরা কিন্তু আমার কথা ফেসবুকে ইউটিউবে শোনো, মজা করি, যুবকদেরকে নিয়ে বলি, মা বোনদেরকে নিয়ে বলি। অনেক যুবক মেসির নাম জানে কিন্তু 10 জন সাহাবীর নাম বলতে পারবে না। অনেক যুবক শাহরুখ খানের নাম জানে, বাট 10 জন জান্নাতি নারীর নাম বলতে পারবে না। এখানেই বসে আছে। এখানে এমনও যুবক বসে আছে যেই যুবকটা আজকে ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। এখানে এমনও যুবক বসে আছে যার পকেট চেক করলে মাহফিল থেকে বিড়ির প্যাকেটও খুঁজে পাওয়া যেতে পারে। যুবক ভাইরা, তোমাদেরকে সজাগ করবার জন্য আমি এসেছি, তোমার বন্ধ চোখকে খুলতে এসেছি, তোমার ঈমানের দরজাকে খুলবার জন্য আমি আসিফ হুজুর এই অথম আজকের মাহফিলে এসেছি। অতএব আমার কোনো কথা যা তোমার কানকে ক্রস করে বাহির হয়ে না যায়, প্রত্যেকটা কথা তোমার কলিজায় আঘাত লাগতে হবে ইনশাআল্লাহ। আমার বিশ্বাস, এই যুবকরা যদি ইসলাম প্রিয় হয়ে যায়, আগামীর পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে, ঠিক কিনা? এবার সব সাহাবী এক একজন এক একটা বুদ্ধি দেয়, এইটা করেন, ওইটা করেন, সেইটা করেন। কিন্তু একজন সাহাবী, তার নাম হলো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাথায় একটা চমৎকার বুদ্ধি আছে, আমার চোখে চোখ রাখেন, আমার চোখে চোখ রাখেন। নবী হে, মদিনা এমন একটা শহর, মদিনার 3 দিকে 3টা দেওয়াল আছে, কেউ যদি আসতে চায় একটা রাস্তা খোলা আছে। আমার মনে হয় ওই রাস্তায় যদি আমরা বিশাল লম্বা কূপ খনন করে ফেলি, ওই পানির জন্য কাফেররা এসে অ্যাটাক করতে পারবে না। নবীজি বলছে, তাই তো, তো চমৎকার বুদ্ধি তুমি দিয়েছো, যা বলবা তাই হবে। চলো আমরা একটা রাস্তা খনন করে করে পানিটা নিচ থেকে তুলে ফেলি। যে কথা সেই কাজ। সাহাবায়ে কেরাম মিলে কূপটা খনন করতে শুরু করে দিয়েছে। 6 দিনের মাথায় বিশাল, প্রায় 5 কিলোমিটার লম্বা, 9 মিটার চওড়া, প্রায় গভীর একটা কূপ খনন হয়ে গিয়েছে। পানি দল দল করে উঠতেছে। এই পেছনে একজন লাল গেঞ্জি উঠে যায়, দেখো তো ওইটা কে উঠে যায়? এই ছেলে, বসো। খবরদার, আমি আবার বলছি, আমি 11টার সময় কখনো আসতে চাই নাই, কমিটির জন্য আমি 11টার সময় আসছি। অতএব যারা বসে আছেন, আমরকে আটকে দেওয়া যাবে না। আমি পানির সাথে মদিনায় গিয়ে অ্যাটাক করবো, যেই কথা সেই কাজ। 1 লাফ দিয়েছে পানির ভেতরে, সাথে সাথে মদিনায় গিয়ে পৌঁছায় গিয়েছে, পুরো দেহটা ভিজা। এবার চিৎকার দিয়ে বলছে, এই মুসলমানের বাচ্চারা, হালুম্মু ইলাইয়া ইন কুনতুম সাদিকিন। তোরা না বলিস শহীদ হয়ে গেলে আল্লাহর জান্নাত পেয়ে যাবি? কোন বাপের বেটা আছে আমার সঙ্গে যুদ্ধ করবি? আয় আমার সামনে, আমি একা তোদের সঙ্গে লড়তে চাই। মুসলমানরা সব বের হয়ে গেছে। ওমরে ফারুক আসছে, আবু বকর আসছে, ওসমান আসছে, সবাই আসছে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। নবীজি বলছে, তোমাদের মাঝে কে যুদ্ধ করবা দাঁড়িয়ে যাও। কেউ হাত তুলছে না, কেউ না। পেছন থেকে একজন হাত তুলেছে, তার নাম হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ পড়বেন না? নবীজি বলছে, এই আলী, doesn't make any sense, তোমার মাথা ঠিক আছে? তোমার বয়স 23, আমর বিন মারহাবের বয়স 35 থেকে 40। বসো, বাচ্চা মানুষ যাবে যুদ্ধ করতে, বসো।
কিন্তু আমরা বাংলা ভাষায় বলি ছোট মরিচের। কি অ্যাক্টিভ দেখেছেন আরেকবার, ছোট মরিচের। আলী নবীর ধমকে চুপচাপ বসে গেছে, চুপচাপ। এবার আমর বিন মারহাব বলছে, কি রে তোদের মাঝে কি কেউ বীর বাহাদুর নাই? আয় না। নবীজি বলছে, কে আছো? দাঁড়িয়ে যাও। কেউ হাত তোলে না। আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলেছে। খালি এরাই সুবহানাল্লাহ পড়লো, আপনারা কেউ পড়লেন না। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলছে, আলী বসো। তোমাকে না মানা করলাম বয়স কম, বাড়াবাড়ি বেশি করতে চেও না। সোনামণি বসো। ইজলিস ইয়া আলী ফাইন্নাকা লা তাযালু হাদিথা সিন্নি। ইয়া আলী সিট ডাউন। ইউ আর ভেরি ইয়াং ইন এজ, বয়স কম, বসো। সিনিয়র সাহাবীরা যাবে, তুমি বসো। এবার আমর বিন মারহাব খুব বাজে ভাষায় গালি দিয়েছে। আমি ওইভাবে বলতে পারবো না, তবে ইশারায় ইঙ্গিতে তর্জমা করে বাংলায় বুঝাই দেন। আমর বিন মারহাব বলছে, তোদের মাঝে কেউ যদি এক বাপের বেটা হয়ে থাকিস, ব্যাখ্যা দিব না, বুঝে নিবেন। যদি এক বাপের বেটা হয়ে থাকিস, যদি কোনো মায়ের বেটা এমন থাকিস যে মায়ের বুক খালি করবি, যদি এমন কোনো বাপ থাকিস যে সন্তানকে ইয়াতিম করবি, যদি এমন কোনো স্বামী থাকিস বউকে বিধবা করবি, বুকের পাটা থাকলে আমার সামনে আয়। এই কথা মুসলমানদের গায়ের মধ্যে পশমটা তার করিয়ে দিয়েছে, গায়ের মধ্যে জ্বালা শুরু হয়ে গেছে, কে যাবে। কিন্তু কেউ ভয়ে হাত তুলছে না। নবীজি বলছে, কে আছো? হাত তোলো। কেউ হাত তোলে নাই। আরেকজন হাত তুলেছে, তার নামও আলী। নবীজি বুঝে গেছে আলীর বয়স কম হতে পারে, কিন্তু তার কলিজার ভিতরে ভরসা আছে এক সত্তার উপরে, তিনি কে? আলী এদিকে আসো। নবীজি ডাকছে, আলী তাল কাম হিয়ার, এদিকে আসো। আচ্ছা, এই বোতলটা কি দেখা যায় প্রিয় ভাইয়েরা? ও আব্বা জানো, যুবক ভাইয়েরা কথা কম, বোতলটা কি দেখা যায়? আজকে এই বোতলটা একটা বোতল নয়, এটা একটা তরবারি। এবার আপনাদের উত্তর দেওয়ার পালা। এই বোতলটা আজকের এই মাহফিলে এই মুহূর্তে উদাহরণ হিসেবে কোনো বোতল নয়, এটা একটা কি বাড়ি? নবীজি এক বিশাল লম্বা তরবারি নিয়ে আসছে, নাম হচ্ছে জুলফিকার। বলছে, ইয়া আলী টেক ইট, এই নাও তোমার যুদ্ধের অস্ত্র। কিন্তু আলী একটা কথা মাথায় রেখো, যুদ্ধ করতে গিয়ে যদি একটুও মনে হয় যে তুমি একা আছো, এই দেখো ফাইনাল্লাহা মাকা, ভুলে যেও না তুমি একা নও, তোমার সাথে আছে একজন। তিনি কে? ভয় পেও না, বুক চিরে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো বুকে। ভয় পেলে চলবে না, রক্তে আগুন ধরাও, আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আরে আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। মিজানুর রহমান আজহারি হুজুর বলেছিলেন, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে, তুমি উঠে দাঁড়ালে। ঠিক কিনা বলো? আলী তুমি যাও, আল্লাহ তোমার সঙ্গে আছে। আলীর বুকের পাটা আরো উঁচু হয়ে গেছে। কিন্তু আমি এখন হাদিসের যে পয়েন্টে আছি, আমাকে হালকা একটু অভিনয় করতে হবে হাদিসটাকে প্র্যাকটিক্যালি বোঝাবার জন্য। সো মাইক থেকে হালকা দূরে যাব, তো কথা যদি বুঝতে চান কানটা খাড়া করবেন, চোখটা আমার দিকে রাখবেন। এই বাবু, তোমরা 3 থেকে 4 বার আমি তোমাদেরকে কাউন্টার দিলাম, এরপরেও যদি না শুধরাও, আই উইল টেক অ্যাকশন এগেইনস্ট অফ ইউ। আমি অ্যাকশন নিলে তোমাদের সমস্যা হবে। তোমাদের পায়ে হাত রেখে বললাম, আমি তোমাদের বড় ভাই, একদম কথা না। আমাকে তাকান। মনে করেন আমি যদি এখন দাঁড়িয়ে যাই, আমার হাইট যাবে সর্বনিম্ন এই বরাবর, আর আমার আব্বাজানকে দেখা যায় না। আমার আব্বাজানকে যদি আমি দেখতে চাই, আমাকে মাথা নিচু করে দেখতে হবে। আর আব্বাজান যদি আমাকে দেখতে চায়, আব্বাজানকে মাথা উঁচু করে দেখতে হবে। তো সমস্যা নেই, এদিকে আমার দিকে। তো আলীর হাইট এত ছোট যে আমর বিন মারহাবের সামনে যখন আলী দাঁড়িয়েছে, আমর বিন মারহাব হাইটে ইয়া বড় লম্বা,
আর আলী ইয়া নিচা বাঠু তথা গুঠু। তো আলী যদি আমর বিন মারহাবকে দেখতে চায় মাথা উঁচু করে দেখতে হবে, আর আলীকে যদি আমর বিন মারহাব দেখতে চায় মাথা কি করে দেখতে হবে? নিচু করে। কিন্তু দেখেন আল্লাহ ভরসা কাকে বলে, তাওয়াক্কুল কাকে বলে। আলী ঠ্যাং ঠ্যাং করে হেঁটে আমর বিন মারহাবের সঙ্গে বুকের পাটা উঁচু করে দাঁড়িয়ে গিয়েছে। তা আমর বিন মারহাব ওর দিকে, আলীর দিকে হাদিসে আসছে অবাক চিত্তে, আমার চোখ দেখলে বুঝবেন, অবাক চিত্তে তাকায় আছে। এরা কে রে? আমাদের আব্দুল কাদের সাহেব, আমাদের আওয়ামী লীগের একজন ওবায়দুল কাদের সাহেব, উনি বলতেন যে আরে এরা কারা, কই থেকে এসেছে এরা? তা আমর বিন মারহাব আলীকে ডাক দিয়ে বলছে, আরবি ভাষায় বলতেছে, মান আনতা আইয়ুহাল গোলাম। যদি আমি আমাদের বাংলা ভাষায় মজা করে বলি তাহলে এভাবে বলতে হবে, এই বাবু তুমি কে গো? মজা করে টিটকারি দিয়েছে, তোমাকে আমি করি না। এই বাবু তুমি কে? আলীকে বলছে, কে আলী? আসাদুল্লাহি আল গালিব, আল্লাহ সিংহ যাকে বলা হয়। এই বাবু তুমি কে গো? আলী কিন্তু গায়ে আগুন লেগে গেছে, কিন্তু আলী চুপচাপ দাঁড়িয়ে আছে। আলী বলছে, আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা, আমি হলাম সেই যুবক যে যুবককে তার মা নাম দিয়েছে হায়দারা। হায়দারা মানে এমন সিংহ, যখন সে বনে জঙ্গলে অ্যাটাক করতে যায়, শিকারী তার হাতের মুঠোয় শিকার না হওয়া পর্যন্ত তার আক্রমণ থেমে যায় না, তাকেই বলা হয় হায়দার। আল্লাহু আকবার। এবার আমর বিন মারহাব বলছে, ও আচ্ছা, ও তুমি সেই সিংহ? আরে বেটা তোর আসল নাম কি তাই বল, আসল নাম কি বল। আলী বলছে, ইসমি আলী, আমার নাম হলো আলী। বলছে, আলী? আনতা আলী বিন আব্দুল মুত্তালিব? এই বাবু তোমার বাবার নাম কি আব্দুল মুত্তালিব? বলছে, নো নো, আনা আলী বিন আবি তালিব, আমার বাবার নাম আব্দুল মুত্তালিব নয়, ওইটা আমার দাদা, আমি হলাম আবু তালেবের ছেলে আলী। বলছে, হায় 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 হায়, তোমার বাপ তো আমার ভাই লাগে, তুমি তো আমার ভাতিজা। এই ভাতিজা, আমি তোমার চাচা। চাচা হয়ে ভাতিজার গায়ে হাত তোলা যায় না। যাও যাও যাও, আরে যাও, আমি তোমার চাচা হই, তুমি তো আমার ভাতিজা, যাও না। তো আলী এবার আর সহ্য করতে পারে নাই। আলী বলছে, বেটা তুই কারে ভাতিজা বলিস, কারে তুই বাবু বলিস? একবার আর যুদ্ধ করতে এক কোপ মারবো, তোর মতো কাফেরের কল্লা 40 হাত দূরে গিয়ে পড়বে। আল্লাহু আকবার। এবার আমর বিন মারহাব রেগে গিয়েছে, এত বড় সাহস, তুই আমাকে মারবি? আয় আয়। এবার একটা প্রশ্ন করবো গাইবান্ধার লোকদের কাছে, যদি আপনারা স্বৈরাচারের পক্ষের লোক না হন, উত্তর দিতে ভয় পাবেন না। বলেন তো, 5 আগস্টের পূর্বে যখন দেশটা অস্থিতিশীল ছিল, প্রথমে একজন যুবক তার 2টা বুকের হাত এইভাবে মেলে দিয়ে বুকে গুলি খেয়ে শহীদ হয়েছিল। যুবকটার নাম কি? আরো জোরে নাম কি? এটা অনেকে মাইন্ড করবেন, কিন্তু মাইন্ড করলে কিছু করার নাই। হক কথা ইজ হক কথা। হক কথা বলতে যে বাধা দিবে তার পিঠের চামড়া একটাও থাকবে না আজকে গাইবান্ধার। আই ডোন্ট কেয়ার অফ এনিবডি, কাউকে ভয় পাই না আমরা ওসমান হাদির মতো হয়ে বাঁচতে চাই। বাঁচলে আমরা হকের পক্ষে কথা বলে বাঁচতে চাই। আরে বাঁচলে গাজী হয়ে বাঁচবো, মরলে আমরা শহীদ মৃত্যুবরণ করবো, ঠিক কিনা বলো? এই গাইবান্ধার ভাইয়েরা, আমাদের বিভাগ হচ্ছে রংপুর। কথা ভুল বললাম না ঠিক বললাম? অনেকে গাইবান্ধা রংপুর আমাদেরকে মফিজ বলে গালি দিতে চায়। আরে বেটা তুই কারে মফিজ বলিস? আমাদের মতো মফিজ না থাকলে তোর মতো বেটা এই দেশটাকে সেকেন্ড টাইম স্বাধীন করতে পারতো না। আমাদের মফিজদেরই অবদান সবচেয়ে বেশি। আর মফিজ বললে না রাগ করবেন না, কেন জানেন? মফিজ মানে হচ্ছে সে যার মনটা অনেক সহজ সরল, যে আপনাকে মফিজ বলবে, বলবেন ইয়েস আই এম মফিজ, আমার মনটা অনেক সহজ সরল রে ভাই, তোর মতো বেঈমানি গাদ্দারি স্বভাব আমার ভেতরে নাই রে ভাই। বলেন তো, এবার শহীদ আবু সাইদ রাস্তায় যখন বের হয়েছিল,
বুঝে উত্তর দিবেন, না বুঝে চিৎকার করবেন না। শহীদ আবু সাইদ কি রাস্তায় বের হয়ে কারো বুকে গুলি করেছিল? উত্তরে তো আসতে দিলেন কেন? কারো বুকে গুলি করেছিল? কাউকে তার পেটে গিয়ে ছুরি আঘাত করেছিল? আমার ভাই জাস্ট বলেছিল আমি কোটার সংস্কার দেখতে চাই। আমার ভাই কাউকে আঘাত করে নাই, আপনারা তার বুকে গুলি চালালেন কেন? কেন? তার মানে এটা প্রমাণ হয়ে গেল আমরা কাউকে আগ বাড়িয়ে মারতে চাই না, বাট ইসলামের গায়ে যারা আঘাত করবে সেই হাতকে ভেঙে আমরা গুড়িয়ে দিব। এটার নামই তো ইসলাম গায়ে বান্ধার ভাইরা আমার। আলী বলছে আমর বিন মারহাব, আমি তোকে মারবো না, তুই আমাকে মার, তারপর তোর বাপের নাম আমি ভুলাই দিব। আয়। এবার আমর বিন মারহাব রেডি হয়ে গেছে। কেমন ভাবে রেডি হয়েছে আমাকে না দেখলে বুঝবেন না। পেছনে জাস্ট স্টেপ ব্যাক, 2 কদম পেছনে গেছে। 2 legs are attached together, 2টা পাকে একসাথে করেছে। তরবারিটাকে সামনের দিকে নিয়েছে, জমিন থেকে একটা লাফ দিয়েছে। তরবারিটা সামনে থেকে নিয়ে পেছন থেকে একটা আঘাত করেছে আলীর ডান কাঁধে। আলী তার জুলফিকারটা উঠিয়ে বলছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যে আঘাতে আলী 2 টুকরো হয়ে যাবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকার জন্য 2 টুকরা হবে তো দূরের কথা, আমর বিন মারহাবের তরবারির আঘাত আলীর জামা পর্যন্ত স্পর্শ করতে পারে নাই। এত আস্তে সুবহানাল্লাহ পড়লেন কেন? আরো আস্তে পড়লেন কেন? এবার আলী বলছে এই বেটা, এবার তুই রেডি হয়ে যা, রেডি হ। আমর বিন মারহাব দেখছে কি রে, এত জোরে আঘাত করলাম, একটা চুলও তো বাঁকা করতে পারলাম না, আব মেরা ক্যা হোগা কালিয়া। এবার আমর বিন মারহাব থরথর থরথর করে কাঁপছে। হাদিসে আসছে আমর বিন মারহাবের দেহের চামড়া দিয়ে ঘাম ঝরতে শুরু করেছে, ভয় ভয়। এবার আলী 2 কদম পেছনে আসছে, 2টা পা, 2 legs are attached together, 2টা পাকে একসাথে করেছে, জুলফিকারটা সামনে নিয়েছে, একটা লাফ দিয়ে উঁচুতে উঠে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে একটা আঘাত করেছে আমর বিন মারহাবের ডান কাঁধে। একটা আঘাতে আমর বিন মারহাবের দেহটা 2 টুকরো হয়ে জমিনে ছিটকে পড়ে গিয়েছে। আল্লাহু আকবার। আমার সামনে টেবিল না থাকলে আমি দেখাই দিতাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন কি করেছিলেন। ওকে, যেহেতু টেবিল নাই, বোতল আর টিস্যুর বক্সটা দেখেন, দেখা যায় নাকি যায় না বলেন? দেহটা 2 টুকরো, এটা ডান টুকরো, এটা বাম টুকরো। তো আলী তার দেহের বাম টুকরো যেটা আছে লাথি দিয়ে 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 2টা দেহকে একসাথে করেছে। আর পায়ে ছিল বুটের জুতা, এটা তার বুক, পাটা তার বুকের উপরে তুলে দিয়েছে। আর বলছে কাইফা তুকাতিলুনি আনতা তা'বুদু হাজারান ওয়া আনা আবদু রাব্বি মুহাম্মদ। এই বেটা কাফেরের বাচ্চা, তুই আমাকে মারবি কেমন করে? তুই বেটা মূর্তি পূজারী, আমি হলাম আল্লাহর উপরে তাওয়াক্কুলকারী, আর তোর মতো হাজার হাজার মূর্তি পূজারী আমার মতো আল্লাহর উপরে তাওয়াক্কুলকারীকে চাইলেও একটা চুল বাঁকা করবার কোনো ক্ষমতা তোদের কাছে নয়। অতএব যারা মাঝে মাঝে বলে যে হুজুর আপনারা তো বলেন আগামীর দেশ চলবে ইসলাম দিয়ে, কোরআন দিয়ে, আপনাদের দলে তো লোকের সংখ্যা বেশি নাই, আমরা বলবো আরে বেটা, লোক সংখ্যা দিয়ে বিজয় হয় না। লোক সংখ্যা দিয়ে বিজয় হলে বদরের যুদ্ধে মুসলমানরা বিজয়ী হলো কেমন করে, ঠিক কিনা বলে? ভাইরা, রাত বেজে গেছে 12টা 10, আমার টাইম তো শেষ, ওয়াজ কি হবে? আমার টাইম শেষ যে। তাহলে সবাই 2 হাত তোলো, সবাই, এভরিবডি রেজ ইউর 2 হ্যান্ডস। আচ্ছা, আমি জিজ্ঞেস করছি, হাত তুলে উত্তর দিবেন। মানুষ কি আছে? আসিফ হুজুর কি আছে? আরে ওয়াজ হবে না কি হবে না? বলেন সবাই হুজুর। নাউজুবিল্লাহ, তো আসতে কেমনে বাবা? হুজুর আমরা
গাইবান্ধার সন্তান। গৌরব নিয়ে বলতে পারল না, গৌরব নিয়ে কও, গাইবান্ধার সন্তান। আপনাকে আমরা কলিজা থেকে ওয়াদা দিলাম, আজ দোয়া না করে আমরা কেউ বাড়ি যাব। আরে জোরে কও, যাব না। আরে হাতটা নাড়িয়ে কোন মিয়া, না বলেন সবাই আওয়াজ দিয়ে ইনশাআল্লাহ। খেয়াল রাখবা, এই লাস্ট হাদিসের সময় যে উঠে যাবে ওই শালা জীবনেও বউ খুঁজে পাবে না। আমার মনে হয় সিঙ্গেলরা আজকের মাহফিলে বেশি এসেছে। আমি তো আমার গাইবান্ধার মাহফিলে বলে গেছিলাম, শীতকালে যার বাড়িতে বউ নাই তার বাড়িতে কিছুই নাই যুবক ভাইরা। এবারের সংগ্রাম আমার বিয়ের সংগ্রাম, এবারের সংগ্রাম চরিত্র রক্ষার সংগ্রাম, এবারের সংগ্রাম গার্লফ্রেন্ডকে বাদ দিয়ে বউ ধরার সংগ্রাম। আল্লাহ তুমি যুবকদেরকে দিনদার নেককার বউ দিয়ে দাও, পরে সবাই আমিন। লাস্ট একটা হাদিস বলবো, এই হাদিসটা শেষ, দোয়া করে দিব রাত জাগার পক্ষে। আমি আসিফ হুজুর নিজেও রায় দিতে চাই না, যেহেতু একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। আমি 11টার সময় এসেছি পরিস্থিতির জন্য, অতএব আমাকে আর 5টা মিনিট সময় দেওয়াই লাগবে। তাকবীর দেন, নারায়ে তাকবীর। যেই যুদ্ধে মুসলমানদের সংখ্যা 313, কাফেরদের 1000, যুদ্ধের নাম কি? এই যে ভয় পেয়ে গেলেন যে, বলেন সবাই যুদ্ধের নাম কি? বদরের যুদ্ধ। কিন্তু এবার আপনারা উত্তর দিবেন, আমি প্রশ্ন করব। যুবকরা অ্যাক্টিভ হয়ে যাও। প্রবাদ বাক্য আছে, শেষ ভালো যা। কথা বলো না তোমরা, বলো না সবাই, শেষ ভালো যা। তোমরা তো আমার ভালোবাসা, যুবকরা ভালোবাসে বলেই তো আমি হিরো। যুবকরা যদি বলে আমরা আসিফ হুজুরকে ভালোবাসি না, তাহলে তো আমি জিরো হয়ে যাব, তাই না? বলো। আচ্ছা এবার বলো, মুসলমানদের সংখ্যা 300, ভয় পেয়ে গেল। আবার বলো 300। কাফেরদের সংখ্যা 1000, বলো সবাই কয় হাজার? কাফেরদের সংখ্যা অনেক বেশি, মুসলমানদের সংখ্যা অনেক কম। কলিজার যুবক ভাইয়েরা, মুরব্বীরা, যে কথাগুলো বলবো না, ইনশাআল্লাহ যদি মানতে পারেন, আগামীতে এই দেশ চলবে ইসলামের আইন দিয়ে ইনশাআল্লাহ। নবীজি দাঁড়িয়ে গিয়েছেন সাহাবায়ে কেরামদের সামনে, যুদ্ধ কম, সংখ্যাও কম। এক সাহাবী মাঝখান থেকে দাঁড়িয়ে গিয়েছে। এই ছেলে তুমি দাঁড়াও তো বাবু, দাঁড়াও, তুমি দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও, না ধমক দিব না, দাঁড়াও, ধমক দিব না, দাঁড়াও। এভাবে যেমন দাঁড় করিয়ে দিলাম, ঠাস করে দাঁড়িয়ে গিয়েছে। দাঁড়ায় থাক, 1 সেকেন্ড দাঁড়ায় থাকো, 30 সেকেন্ড দাঁড়ায় থাকবে, তারপর বসে যাবো। দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কথা শোনো, কথা শোনো। এমভিবিনা হাইসুমা তাশা, নবী হে, আমাকে আপনি যুদ্ধের জন্য বদরের ময়দানে নিয়ে চলেন। আমার চোখ দেখেন, আমি চশমা খুললাম। এই চোখের পাতা যতক্ষণ খুলবে বন্ধ হবে, আর বুকের 1 ফোঁটা তাজা রক্ত যতক্ষণ পর্যন্ত থাকবে, আমি আল্লাহর জমিনে আল্লাহর ইসলামকে বিজয় করবার জন্য কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেই যাব। সুবহানাল্লাহ, তাও পড়তে পারলেন না আপনারা মিয়া? বস। এবার 2 জন কিশোর আসছে, ওই পাশে 2 জন কিশোর আছে। দাঁড়াও তো তোমরা, পেছনে, তোমাদের পেছনে, ওই যে, হ্যাঁ হ্যাঁ দাঁড়াও, 2 জন দাঁড়াও, হ্যাঁ এই 2 জন, এই 2 জন, হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার নাম কি? সাদা, নীরব, কালো, তোমার নাম কি? দেখা যায়? কথা না বললে ওয়াজ কারে করবো? দেখা যায়? 2 জন এমন ছোট্ট ছোট্ট কিশোর আসছে, বলছে নবী, আমরা যুদ্ধ করবার জন্য মুজাহিদ হয়ে আপনার কাছে এসেছি। তাও তো সুবহানাল্লাহ পড়লেন। এই নবীজি বলছে, এদেরকে কেউ বাড়িতে পাঠাও, এদের মাথার তার মনে হয় ছিঁড়ে গেছে। আরে বাচ্চা মানুষ, তোমরা তো তরবারি তুলতে পারো না, যুদ্ধ করবা কেমন করে? আরে বাড়ি যাও, বসে পড়ো। তো একজন মাস, একজন মুয়াজ, একজন বড় ভাই, একজন ছোট ভাই। এবার আমি আমার ভাইকে দিয়ে উদাহরণ দেই। আমার ভাই আমার বামে বসে আছে। ভাই হচ্ছে আমার ছোট ভাই, আমি হলাম বড় ভাই, কথার কথা। তো বড় ভাই বলছে, নবী হে, এই ব্যাটারে আপনি নিয়েন না, এর গায়ে শক্তি মুক্তি কিছু নাই,
আমি বড় ভাই, আপনি আমারে নিয়ে চলেন, আমি কাফেরদের কল্লা উড়ায় দিব। আর ছোট ভাই বলছে, নবী ওই শালা খালি দেখতে মোটা, ওর গায়ে কোনো শক্তি নাই। আমি ছোট কিন্তু গায়ে শক্তি বেশি, আপনি আমারে নিয়ে যান। নবীজি বলছে, মহাবিপদ, কারে রেখে কারে নিব রে বাবা। এক সাহাবী বলছে, নবী দুইজনকে যুদ্ধ করতে লাগায় দেন, কুস্তি মারামারি, দেখা যাবে কার গায়ে শক্তি কত বেশি। যেই কুস্তির কথা বড় ভাই শুনেছে, ছোট ভাইকে ধরে ল্যাং মেরে ফেলায় দিয়ে গলা চেপে ধরে বলছে, কি মনু কই যাবা, মনু কই যাবা। তো ছোট ভাই চোখ টিপ মারছে, বলছে, ভাই রে তুই না আমার বড় ভাই, এই তুই না আমারে ভালোবাসিস, একসাথে খাই, একসাথে ঘুরি, একসাথে আড্ডা দিই, একসাথে খেলি, এই বড় ভাই তুই একা যাবি কেন, আমারেও নিয়ে চল, শক্তিটু কম আরে ভাই। বড় ভাইয়ের মনটা গলে গেছে, বড় ভাই গলাটা হালকা ছেড়েছে, আর ছোট ভাই সুযোগ বুঝে বড় ভাইকে ধরে উল্টায় ফেলায় দিয়ে ওর গলা চেপে ধরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আগেই বলেছিলাম এই শালার গায়ে কোনো শক্তি নাই। আমরা আমাদের মতো মজা করে বললাম, বাট সে বলছে, নবী দেখলেন আগেই বলেছিলাম আমার গায়ে শক্তি বেশি। নবীজি বলছে, এই মাস এদিকে আসো, মাস এদিকে আসো। দুইজনকে নবীজি দুই গলায় দুই কাঁধে জড়িয়ে নিয়েছে, আর আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ এদের বয়স কম হতে পারে, বাট এদের কলিজা ভরা তোমার উপরে ভরসা আর ঈমান ছাড়া আর কিছু নাই, ঠিক কিনা বলে? বাস ফাযিনতুমা জামিআন ফিল কিতাল, তোমাদের দুইজনকে আমি যুদ্ধের মুজাহিদ হিসেবে অ্যাকসেপ্ট করলাম, চলো লেটস গো ফর ব্যাটল, যুদ্ধ করতে যাই। এবার 313 সাহাবী মিলে যুদ্ধের ময়দানে নেমে গিয়েছে। আপনাদের এই মাঠটা কিন্তু বড় আছে, কিন্তু প্যান্ডেল মানে ঘেরার জন্য এইটা ছোট মনে হচ্ছে, কিন্তু মাঠ কিন্তু বড় আছে। জমি জামার মাঠ তো অনেক বড় মাঠ, জায়গা আছে, বিশাল লম্বা মাঠ যুদ্ধের। ওই দুইজন পিচ্চি আছে না, মাজ আর মুআজ, যুদ্ধের মধ্যে লুক 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 করে 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 গিয়ে এক সাহাবী নাম হচ্ছে আব্দুর রহমান বিন আউফ, বলছে, চাচা এতগুলো কাফের যুদ্ধ করতে আসছে, এই আবু জেহেলটাকে, আবু জেহেলটাকে। আব্দুর রহমান বিন আউফ বলছে, কিরে ভাতিজা, তোরা আবু জেহেলকে দিয়ে কি করবি রে? বলছে, খালি নামটা বলেন, এই শয়তান আমার নবীকে অনেক কষ্ট দিয়েছে, ওকে আজকে দুই ভাই দেখে ছাড়বো। তো আমর বিন মারহাবের মতো শক্তি তো অত নেই, কিন্তু ঈমান আর তাওয়াক্কুলের জোর অনেক বেশি আছে। তো বলছে, ওই দেখ দূরে অনেক কাফেররা ঘোড়া দিয়ে ঘিরে আছে, মাঝখানে যে বসে আছে হি ইজ আবু জেহেল, ওইটাই আবু জেহেল। শুনতে দেরি, আব্দুর রহমান বিন আউফ তাকায় দেখতেছে দুইটার একটাও নাই, দিয়েছে দৌড়, গোল করে ঘেরা আছে, তল দিয়ে লাফ দিয়ে ঢুকে গেছে। কাফেররা ভাবছে, এ তো বাচ্চা হ্যায়, ये क्या करेगा, তো বাচ্চা কি করবে, আর কারা এরা, কই থেকে আসে এরা, ঢুকে গেছে ভেতর দিয়ে। আর সোজা দুই ভাই মিলে আবু জেহেলের ঘোড়ায় মারছে এক লাথি, এক লাথি খেয়ে আবু জেহেল ঘোড়া থেকে উল্টায় জমিনে পড়ে গেছে। আর আব্দুর রহমান বিন আউফ পেছন থেকে দৌড় দিয়ে তাকবীর আল্লাহু আকবার বলে আবু জেহেলের কল্লায় দিয়েছে একটা কোপ। আবু জেহেলের কল্লা আলাদা হয়ে দুইটা দেহ ছিটকে পড়ে গেছে। আল্লাহ তাওয়াক্কুলের জন্য মুসলমানদেরকে বিজয় দান করে দিয়েছে। তাওয়াক্কুল থাকলে সংখ্যা বেশি লাগে না, আল্লাহর উপরে ভরসা থাকলে লাখ লাখ লোক লাগে না। আরে বেটা, ঈমানওয়ালা 10 জন সাচ্চা মুসলমান 1000 কাফেরের সমান হয়ে যায়। এবার সবাই দুইটা হাত তোলেন, এবার আমার সাথে ওয়াদা না, আল্লাহর সাথে হবে। বলেন সবাই আল্লাহ। আল্লাহর নামটা আসতে বললেন কেন ভাই? বলেন আল্লাহ। বলেন সবাই তোমার। আর একটু জোরে, তোমার। শাহী দরবারে দিল থেকে, আওয়াজ খুব সুন্দর হচ্ছে, আর একবার দিল থেকে তওবা করছি, ও আল্লাহ। আরেকবার মন থেকে ডাকেন, ও আল্লাহ, তুমি আমার জীবনের
সব গুনাহ মাফ করে দাও। পড়েন সবাই আমিন। আর একবার ডাক দেন আল্লাহ, ও আমার আল্লাহ, আজ এই মাহফিল থেকে আমি ওয়াদা দিলাম, আমার জীবনে যত কষ্ট আসুক, যত বিপদ আসুক, আমি কখনো ভেঙে পড়ব না। আমি শুধু বলবো আল্লাহ ভরসা। একটু জোরে বলা যায় না কথাটা? আর একটু জোরে বলা যায় না? হাতটা উঁচুতে রেখেই বলেন তো, যখন আল্লাহ ভরসা বলছেন মনে একটা শান্তি লাগে নাই? বলেন আল্লাহ ভরসা। ও আমার আল্লাহ, আজ আমি তোমাকে বলছি, ও আল্লাহ, তুমি শোনো, আমাকে তুমি যা দিয়েছ, যতটুকু দিয়েছ, আল্লাহ রে, আমি বান্দা হিসেবে আজ থেকে আর কোনো অভিযোগ নেই। আল্লাহ, তুমি আমাকে যা দিয়েছ তাতেই আমি খুশি হয়ে দিল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একবার কন না আলহামদুলিল্লাহ, আর একবার কন না আলহামদুলিল্লাহ। আল্লাহ, তুমি হাজার যুবক মুরব্বীদেরকে কবুল করে নাও। আল্লাহ, তুমি কমিটিকে কবুল করে নাও। আমি শুনলাম তারা শায়েখ আহমদুল্লাহ সিদ্দিকী সাহেবকে নিয়ে আসবে। আমার তো বিশ্বাস আপনারা সহযোগিতার হাত বাড়ায় দিলে ওরা আগামী বছর ডক্টর আজহারী সাহেবকেও তো নিয়ে আসতে পারে, তাই না? বলে আল্লাহ যেন এদেরকে কবুল করে নেয়। পড়েন সবাই আমিন। অনেক যুবক তোমরা এসেছো, তোমাদের অনেকের মুখে আমি দেখতে পেলাম দাড়ি নেই। আচ্ছা, আমাকে দাড়িতে কি আনস্মার্ট লাগতেছে বলো? অনেক মেয়ে আছে দেখবা দাড়ি দেখলে গায়ের মধ্যে জ্বালা পোড়া চুলকানি শুরু হয়ে যায়। আমি আমার গাইবান্ধার মাহফিলে বলেছিলাম, যেই মেয়ের দাড়িওয়ালা পছন্দ নয় তার জন্য বিটিএস এর হিজরা ছাড়া সেকেন্ড কোন অপশন আমাদের কাছে নাই। আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। অবাক লাগে, আজকাল মেয়েদের দিনদার পছন্দ হয় না, গাঞ্জাখোর মেয়েদের বেশি পছন্দ হয় যুবক ভাইরা, তাই না? তো তোমরা লাস্ট একটা ওয়াদা করে দাও, বলো আল্লাহ। হাত তুলতে হবে না, বলো আল্লাহ, আজ থেকে নিয়ত করলাম, দাড়ি, লজ্জা পেও না, নিয়ত করতে লজ্জা পেও না, বলো দাড়ি আর কাটবো না। মাথাটা একটু ঝুঁকাও না, বলেন সবাই আওয়াজ দিয়ে ইনশাআল্লাহ। চুপচাপ যে যেখানে দাঁড়িয়ে আছেন দোয়ার জন্য বসে যান। এই তো বসে যাচ্ছে, দেখেন কত ভালো ওরা, দেখেন বসে যাচ্ছে। এই তো মাশাআল্লাহ, ডানে দেখেন তো একটু বসে কিনা ওরা, এই তো ওরা বসে গেছে অলরেডি। এটাই হচ্ছে গাইবান্ধার সন্তান। আমরা কোনো অভদ্র ঘরের সন্তান নই, পুরো দেশ দেখে নিক গাইবান্ধার সন্তান, ভদ্র ঘরের সন্তান সবাই বসে আছে, ঠিক কিনা? দরুদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি যখন নেমে যাব, আমি ওয়াদা দিলাম সুযোগ থাকলে যার সাথে পারবো সেলফিও তুলবো, হাতও মেলাবো। আমি কোনো খাইস্টা মার্কা হুজুর না, কিন্তু তোমাদের দোহায় লাগে, দোয়ার সময় তোমরা কেউ সেলফি তোলা নিয়ে মোবাইলটা বের কইরো না। দোয়াটা কলিজার থেকে কইরো, মন থেকে কইরো। আমি যখন নেমে যাব ইচ্ছা মতো আসবা, হাত মিলাবা, আমি তোমাকে বকা দিব না। আমাকে হাজার লোক ধাক্কা দিলেও আমি হাসি মুখে গাড়ি পর্যন্ত যাই, কারণ আমি বুঝি এটা ভালোবাসার ধাক্কা, এটা কোনো ঘৃণার ধাক্কা নয় যুবক ভাইরা, তাই না? তো দোয়ার সময় কেউ ফোনটা বের করো না প্রিয় ভাইরা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء
ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন গভীর অন্ধকার রাত, প্রচন্ড ঠান্ডা বাহিরে, এত ঠান্ডা অনেক মানুষ হয়তো বা ঠান্ডা ভেতরে কনকনে, শীতের ভেতরে থরথর করে কেঁপেছে, চাদর মুড়ি দিয়ে, মাফলার মুড়ি দিয়ে, জ্যাকেট গায়ে দিয়ে। আমি অধম প্রায় 1.5 ঘন্টা যাবত ওয়াজ করেছি, চাতক পাখির মতো চেয়ে চেয়ে কথাগুলো শুনেছে। আমি তো মাত্র 1.5 ঘন্টা হলো এসেছি, ওয়াজ তো চলছে মাগরিব থেকে নিয়ে দীর্ঘ প্রায় 6 থেকে 7 ঘন্টা যাবত এই মানুষগুলো এই মাহফিলে বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন, আমি অধম সহ যারা কথা বলেছে, আমাদের কথার মাঝে ভুল হয়ে গেলে ভুলগুলো ক্ষমা করে দিয়ে সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের পক্ষ হতে যাদের জনম দুঃখিনী আম্মা জান, জনম দুঃখী আব্বা জান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরটাকে তুমি আজ জান্নাতের বাগান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষ করে আমার প্রবাসের ভাইয়েরা অনেক সহযোগিতার হাত বাড়িয়েছে আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমার প্রবাসী প্রত্যেকটা ভাইকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমার প্রবাসের ভাইয়েরা দেশ যখন ফিরে আসবে সবাইকে নিরাপত্তার চাদরে জড়িয়ে দেশের মাটিতে আবার ফিরায় দাও তুমি আল্লাহ। আমাদের সকলের প্রিয় ভাই ওসমান হাদি শহীদ হয়ে কবরের বাসিন্দা হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন শহীদ হাদির কবরকে তুমি জান্নাতের মাকাম হিসেবে, জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আজকের এই মাহফিলকে বাস্তবায়ন করতে এই মাহফিলের অতিথিবৃন্দ, বিশেষ করে আমার কলিজার টুকরা যুবক ভাইরা কত যে পরিশ্রম করেছে, মাথার ঘাম পায়ে ফেলেছে, বুকের তাজা রক্তকে পানি করে করে কাজ করে মাহফিলটা করেছে আল্লাহ। এই কষ্ট বলার মতো নয়, এত স্টেজ, এত প্যান্ডেল, এত খরচ, এত টাকা কেমনে সামলেছে তুমি ছাড়া কেউ জানো না আল্লাহ। আমার কলিজার টুকরা যুবকদের যত অভাব আছে সমস্ত অভাবকে তুমি তোমার গায়েবী খাজানার থেকে দূর করে দাও আল্লাহ। আমার ডানে আমার বামে আজকের এই মাহফিলের অতিথিবৃন্দ, সভাপতি, বিশেষ অতিথি আমার পেছনে মান্যগণ্য ব্যক্তিবর্গরা বসে আছে আল্লাহ। আমি খুব খেয়াল করেছি সামনের ভাইয়ারা যেমন মনোযোগ দিয়ে ওয়াজ শুনেছে, আমার পেছনে বসে থাকা প্রত্যেকটা মুরব্বী কলিজা দিয়ে ওয়াজ শুনেছে আল্লাহ। আমি অধম তোমার কাছে দোয়া করছি আল্লাহ, আজ এই মাহফিলে সবাই যেমন একসাথে বসতে পেরেছি, মৃত্যুর পরে আমাদের সবাইকে তুমি এমনভাবে জান্নাতুল ফেরদাউসেও একসাথে মেহমান হিসেবে কবুল করে নিও আল্লাহ। আমার কলিজার টুকরা সম্মানিতা মা এবং বোনেরাও হাত তুলেছে আল্লাহ। অনেক মা বোন তার সন্তান নিয়ে এসেছে, সন্তানটা হয়তোবা আমার মায়ের কোলেই ঘুমিয়ে গিয়েছে, আমার মা মাহফিল থেকে যায় নাই। আমার মা বোন যারা এসেছে, আমার কলিজার টুকরা প্রত্যেকটা মা বোনকে তুমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমার সামনে কলিজার টুকরা যুবক ভাইয়েরা বসে আছে আল্লাহ, প্রত্যেকটা যুবককে তুমি সঠিক সময় অনুযায়ী বিয়ে করার তৌফিক দান করো আল্লাহ। প্রত্যেকটা যুবককে তুমি দিনদার নেককার স্ত্রী দান করো আল্লাহ। যদি বিয়ে করার সময় কোনো অভাব থাকে আল্লাহ, যুবক ভাইয়ের সমস্ত অভাবকে তুমি তোমার গায়েবী খাজানার থেকে দূর করে দাও আল্লাহ। আমার প্রিয় কলিজার টুকরা যুবক ভাইয়ের আব্বা জানকে বোঝার তৌফিক দান করো, আমার যুবক ভাইয়ের আম্মা জানকে তুমি বোঝার তৌফিক দান করো আল্লাহ। এই যুবকদের সঠিক বয়সে বিয়ে না হওয়ার জন্য যুবকরা জেনায় জড়িয়ে যায়, পর্নোগ্রাফিতে জড়িয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলার মাটিতে তুমি বিয়ের মতো হালাল কাজটাকে তুমি পরিপূর্ণ সহজ করে দাও আল্লাহ। আমরা যারা আমিন আমিন বলছি, আমাদের মনে অনেকের অনেক নেক আশা আছে আল্লাহ।
অনেকের কলিজার ভিতরে অনেক নেক আশা আছে, অনেক কষ্ট নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছে আল্লাহ। যারা যারা আমিন বলছে আল্লাহ, সকলের মনের নেক আশাকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। সর্বশেষ একটা দোয়া করে তোমার শাহী দরবার থেকে বিদায় নিব আল্লাহ। আমি যখন 10টার সময় গাড়ি থেকে নেমেছিলাম, এত ঠান্ডা, আমি একটা মিনিট বাহিরে থাকতে পারি নাই। কিন্তু আমার সামনের এই মানুষগুলো এত ঠান্ডার ভিতরে কেমন করে বসে থেকে ওয়াজ শুনেছে, এটা আমার জানা নাই আল্লাহ। এটা টাকার জন্য নয়, বিরিয়ানির কোনো লোভ নয়, এটা একমাত্র তোমার ভালোবাসা, রসুলের ভালোবাসা, কোরআনের ভালোবাসা আল্লাহ। জীবনে যদি কোনো নেক আমল আমি করেও না থাকি, আমার সামনে যারা বসে আছে তাদের যদি কোনো নেক আমল জীবনে নাও থাকে আল্লাহ, এই যে দীর্ঘ লম্বা সময় ধরে তাওয়াক্কুল তথা আল্লাহর উপরে ভরসা নিয়ে আমরা ওয়াজ করেছি, এত ধৈর্য নিয়ে যারা বসেছিল আল্লাহ, আমাদের আজকের এই মাহফিলকে ওয়াসিলা করে আমাদের জীবনের যত গুনাহ আছে আল্লাহ, সমস্ত গুনাহকে তুমি আজ মাফ করে দাও আল্লাহ। আমাদের সকল পাপকে তুমি আজকে মুছে দাও আল্লাহ। আমাদের সবাইকে নতুন ভাবে একটা নামাজি জীবন শুরু করার তৌফিক দান করে দাও আল্লাহ। প্রত্যেকটা যুবককে তুমি দাড়িওয়ালা যুবক হিসেবে কবুল করে নাও আল্লাহ। প্রত্যেকটা যুবককে তুমি হারাম রিলেশনশিপ থেকে মুক্তি দান করো আল্লাহ। প্রত্যেকটা যুবক ভাইকে তুমি পর্নোগ্রাফির নেশার থেকে মুক্তি দান করো আল্লাহ। প্রত্যেকটা যুবক ভাইকে তুমি বিড়ি সিগারেটের নেশার থেকে মুক্তি দান করো আল্লাহ। আমাদের সকলের দোয়াকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গাইবান্ধাবাসী, আবার দেখা হবে।